তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচ ফোড়ন। আমি এখন দাঁড়িয়ে আছি হামরো তিনচুলের হোমস্টেতে। তো এই হোমস্টেটা কীরকম, এই হোমস্টেতে কিভাবে আমি এলাম, আর এই হোমস্টের খাওয়া দাওয়া কীরকম, রুম কীরকম, সব কিছু ডিটেলস তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই যে আমরা এই হোমস্টেতে কিভাবে এলাম, চলো সেটা আগে দেখে নিই। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস করে আমরা সকাল 6টা 20-তে পৌঁছে গেলাম এনজেপিতে। 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সকেলেটর দিয়ে ওপরে উঠে ডান দিকে হেঁটে কিছুটা এগিয়ে গেলাম। এবারে সেখান থেকে নামার জন্য সিঁড়ি আছে এবং এক্সকেলেটরও আছে। আমরা এক্সকেলেটর দিয়ে নামলাম। এনজেপি স্টেশনের বাইরে বেরিয়ে কিছুটা সামনের দিকে হেঁটে গিয়ে বাঁদিকের রাস্তা দিয়ে একটু হেঁটে এই যে শিবজির হোটেলের পাশ দিয়ে বেরিয়ে পৌঁছে গেলাম আমরা ট্যাক্সি স্ট্যান্ডে। বর্তমানে এখান থেকে কিন্তু দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক যাওয়ার সব গাড়ি পাওয়া যায়, কিন্তু আমরা শেয়ারিং গাড়ি করে তিনচুলে গিয়েছিলাম। সেই কারণে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই জনপ্রতি 40 টাকার বিনিময়ে শেয়ারিং গাড়ি করে পৌঁছে গেলাম আমরা সেবাগ রোডে। সেবাগ রোডের বিশাল সিনেমা হলের সামনে। সেখান থেকেই আমরা তিনচুলের শেয়ারিং গাড়ি নিয়েছিলাম। আমাদের গাড়ি চলে এসছে, এই হচ্ছে আমাদের শেয়ারিং গাড়ি। ইনি অ্যাঞ্জেল দা, এনার গাড়িতে করেই আজকে আমরা জার্নি করব। তো এনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই শেয়ারিং গাড়ি কিন্তু তাকদা বাজার পর্যন্তই যাবে, জনপ্রতি 250 টাকা করে নেবে। এরপরে তোমাদের হোমস্টেতে যাওয়ার জন্য আলাদা করে গাড়ি ভাড়া করে নিতে হবে। আমাদের হামরো তিনচুলে হোমস্টে এই তাকদা বাজার থেকে 4 কিলোমিটার দূরে ছিল, যার পুরো গাড়ি তাকদা বাজার থেকে নেবে 250 টাকা। আমরা আর আলাদা করে গাড়ি ভাড়া করিনি, ওই শেয়ারিং গাড়িকেই বলেছিলাম, আমাদের পৌঁছে দিয়েছিল। দেখে নিলে এই হোমস্টেতে আমরা কিভাবে এলাম। এবার এই হোমস্টের চারিপাশটা কিরকম, এই হোমস্টের বাইরেটা কিরকম, আর এই হোমস্টের রুমটা কিরকম, চলো এবার সেটা দেখে নাও। হামরো তিনচুলে হোমস্টেতে ঢোকার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছিল 1 কাপ করে ব্ল্যাক কফি, যেটা টেস্ট খুবই ভালো ছিল। এবার চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। রুমের মধ্যে ঢুকছি, রুমের মধ্যে ঢুকতে প্রথমেই আমার চোখে পড়ছে ফ্লোরটা নীল কার্পেট পাতা, একদম নিট অ্যান্ড ক্লিন। রুমটা বেশ বড় ছিল। রুমের মধ্যে 2টো বেড ছিল, একটা সিঙ্গেল বেড আর একখানা ডাবল বেড। 2টো বেডের মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট সব ছিল। 2টো বেডের মধ্যেখানে একটা সেন্টার টেবিল ছিল। এদিকে 2টো চেয়ার আছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। আর এই রুমের সব থেকে যেটা ইন্টারেস্টিং হচ্ছে এই ব্যালকনিটা, বিশাল বড় একটা ব্যালকনি। খুব সুন্দর এই ব্যালকনি থেকে হিল ভিউটা নেওয়া যাচ্ছিল। এত সুন্দর ভিউ যে আমার বেশিরভাগ সময় এই ব্যালকনিতেই কেটে গেছিল। একদম ডাইনিং হলে। তো ডাইনিং হলে লাঞ্চ করব। তো লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিই চলো। এখানে আছে গরম গরম ধোয়া ওটা ভাত, আর তার সাথে আছে ডাল, এখানে আছে চিলি গোবি, এখানে আছে ভেজ কোপ্তা, এদিকে আছে মাছ ভাজা আর স্যালাড, আর খুব সুন্দর করে দেখো পাঁপড় ভাজা রয়েছে। তো এবার খেয়ে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি এখানে খাওয়া দাওয়ার টেস্ট কিরকম। তো সঙ্গে থাকো। और এটা কি, এটা ये गाछ टमाटो है जो बाहर में है ना। अच्छा, वही टमाटो আচ্ছা। আর এখানে আমি দাদার কাছ থেকে চাইলাম যে এখানে কি আচার রয়েছে। তো এই আচারটা আমার দিল কি টমেটোর আচার, টেস্ট করে জানাচ্ছি তো এটাও কিরকম খেতে। তো ভাত তো নিয়ে নিয়েছি পাতে, তার সাথে নিয়ে নিচ্ছি গরম গরম ডাল,
আর যেটা দেখানোর সেটা হচ্ছে হাতের চালগুলো দেখো, একদম সুন্দর সরু সরু, একদম সরা সরা চাল। তো এবার খেয়ে নিই, খেয়ে বলছি কেমন টেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, এবার একটু রুমে গিয়ে রেস্ট নেবো। দুপুরবেলার লাঞ্চটা কিন্তু জাস্ট জমে গেছিলো, কারণ ভাতগুলো খুব ভালো ছিল, মানে ভাতের চালটা খুব ভালো ছিল, আর তার সাথে ছিল চিলি গোবি, যেটা আমার অসাধারণ লেগেছিল। আর পাঁপড় ভাজা আর মাছ ভাজা নিয়ে কিছু সেরকম কিছু বলার নেই, কারণ ওগুলো নর্মালি যেরকম হয় সেরকমই। আর যেটা কোপ্তা করেছিল, কোয়াশের কোপ্তা, সেটা আমার মোটামুটি লেগেছে। তো ঠিকঠাকই আছে, খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিকঠাকই আছে। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিলাম, রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এই ছোট্ট গ্রামটা দেখতে। তো ওয়েদারটা অদ্ভুতভাবে পুরোটাই চেঞ্জ হয়ে গেল, চারিপাশটা পুরো মেঘে মেঘে ভরে গেছে। সেটাই চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এই পাইনে ঘেরা রাস্তার মধ্যখান থেকে আমরা হাঁটছি, অসাধারণ ভিউ। পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা প্লে গ্রাউন্ডে, দারুণ লাগছে। পাহাড়ের কোলে এরকম ছোট্ট একটা মাঠ, চলো সেটাও তোমাদের দেখাই। চট্টগ্রামটা চারিপাশটা দেখে চলে এলাম, আর হোমস্টেতে ফিরে এসে হোমস্টের সন্ধ্যেবেলার যে ভিউ, আমি তো পাগল হয়ে গেছি দেখে। চলো তোমরাও এবার দেখে নাও লাইট চলার পর হোমস্টেকে কেমন লাগছে। আর এই হচ্ছে বাইরে ব্যালকনির ভিউ, এদিকেও খুব সুন্দরভাবে এলইডি লাইট লাগিয়েছে। আর এই যে এই হচ্ছে আমাদের রুম রাত্রিবেলায়। সন্ধে হয়ে গেছে, আর তার সাথে সাথেই চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। তো আমরা সেটা এখন খেয়ে নেবো, ভেজ পকোড়া। আর তার সাথে দিয়ে দিয়েছে এই যে, এই সন্ধেবেলা মাস্ট, মানে এরকম সুন্দর ঠান্ডা ওয়েদার, তার সাথে এরকম গরম গরম কফিটা চাই, তার সাথে দিয়ে দিচ্ছে গরম গরম কফি। অসাধারণ। সামনের এই পাহাড়ের হিল ভিউটা রাত্রিবেলার অন্ধকারে তোমাদেরকে বোঝাতে পারছি না যে কি সুন্দর লাগছে। কফি খাই আর তার ভিউ নিই। আর তোমরাও যদি এরকম ভিউ নিতে চাও তাহলে এখানে আসতে হবে, এখান থেকে এসে এরকম আমার মতন কফি খেতে খেতে তোমাদেরকে এই ভিউ নিতে হবে। সন্ধ্যেবেলা অনেকটা টাইম গল্প আড্ডা করে এবার চলে এসেছি ডিনার টেবিলে। ডিনারে কি দিয়েছে দেখিয়ে দিই। এরকম সাদা সাদা মানে ময়দার রুটি ছোট ছোট, এদিকে আলু ভাজা, আর দিয়েছে চিকেন কষা। আর এখানে আছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, যেটা রুটির সাথে একদম মাস্ট, না হলে হয় না। তো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে জানাচ্ছি ডিনারটা কেমন। ডিনার করে একদম রুমে চলে এসেছি। ডিনারটা অসাধারণ ছিল, মানে চিকেন কষাটা আলু দিয়ে খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, আর কিচ্ছু করার নেই, এবার সোজা বিছানায় উঠবো আর ঘুমোবো। তো আজকের মতন গুড নাইট, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। সকালবেলা একদম চান টান করে একদম রেডি হয়ে গেছি, শুধু ড্রেস পরবো আর নেক্সট যেখানে যাব তার জন্য বেরিয়ে পড়বো। তার আগে চান টান করে একদম গরম গরম কফি পেয়ে গেছি, তার সাথে পেয়ে গেছি ব্রিটানিয়া বিস্কিট। তো আমরা এখন সেটা খাবো। আর সকালবেলাটা এই কফি দিয়ে বিস্কিট দিয়ে স্টার্ট করলাম। এবার ব্রেকফাস্টে কি আছে সেটাও দেখাবো। তো চারিপাশটা তো দেখছো মেঘে পুরো ঢেকে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। অসাধারণ ভিউ, ভালো লাগছে। আর তার মধ্যে এবার চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট টেবিলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, আর একটা যেটা কথা, যে এখানে এলে মানে এরকম অফবিট জায়গাতে কিন্তু মোবাইল নিয়ে অনেক অফবিট জায়গায় যায়, যেখানে তোমাদের সাথে শেয়ার করি যে কোনো নেটওয়ার্ক নেই। এখানে কিন্তু খুব ভালো নেটওয়ার্ক, আর ওয়াইফাইটা কিন্তু ফ্রি। যত খুশি নেট খরচা করে গল্প করো, রিলস করো, মোবাইল দেখো, যা খুশি করো। তো এইটা একটা বিশাল প্লাস পয়েন্ট। ওয়েদারটা দেখো, জাস্ট মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। এই ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার পুরো মেঘে ঢেকে গেছে। তো আমার সাথে আছে ওনার দাদা।
ওনার দাদার কাছ থেকে আপনারা শুনে নিন যে এই হোমস্টেতে এলে কি কি ফেসিলিটি পাবেন আর এই হোমস্টের কি ট্যারিফ বলে দিন দাদা একটু। ট্যারিফ হচ্ছে আমার প্যাকেজে 1200 পার হেড আছে, খাওয়া থাকা 4 বেলা খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। তো এখান থেকে মোটামুটি তিনচুলিতে সব থেকে বেস্ট মানে ভিউটা, লোকেশনটা আমারই আছে, মানে সকাল সানরাইজ থেকে মানে 270 ব্রড ভিউ মানে আছে। তো আপনারা যদি আসতে আমার এখানে আসতে পারবেন। মানে আমার হোমস্টের নাম হচ্ছে আপনার হামরো তিনচুলি হোমস্টে। এটা আমাদের নেপালির নামের হামরো মানে আমাদের ও আপনাদের হোমস্টে, এটা মানে হামরো তিনচুলি। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নম্বর হচ্ছে 97338178 ফর মাউন্টেন হলে অসুবিধা নাই, আমার কাছে ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই সার্ভিস আছে। আর যদি এখানে ঘুরতে চাইলে মানে 2 দিন 3 দিনের জন্য আসলে মানে তিনচুলি এটা কমপ্লিট করতে চাইলে এখানে একটা সাইট সিনের জন্য আমার গাড়ি আছে, আমি গাড়ি প্রোভাইড করি। একটা ফুল ডে বলে প্যাকেজ আছে, ওটা মানে ভাড়াটা সেম আছে, মানে ছোট গাড়ি বড় গাড়ি 3000। ওর মধ্যে আসবে আপনার তিনচুলি মনাস্ট্রি, তিনচুলি ভিউ পয়েন্ট, গোম্বাডাড়া ভিউ পয়েন্ট, লামাটা ইকো পার্ক, স্যাক্রেড লেক, প্যাশোকটি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন, কাবালা লেবু বাগান, হেরিটেজ ছোটো মহুয়া বড় মহুয়া, হেরিটেজ মনাস্ট্রি, এইগুলোটা ফুল ডে পড়বে। ওটা রেট হচ্ছে 3000, ছোট্ট গাড়ি বড় গাড়িটা। ও আচ্ছা, ছোট গাড়ি বড় গাড়ি দুটোই একই রেট আছে, ফুল ডে প্যাকেজ তো। আর তারপরে একটা হাফ ডে বলে আছে, ওটা 2000 আছে। ওটা হচ্ছে তাগদা আর্টিস্ট সেন্টার, তাগদা হেরিটেজ কলোনিয়াল বাংলো, হেরিটেজ ফরেস্ট, রংলিটি গার্ডেন, মিনি রক গার্ডেন, হেরিটেজ হ্যাঙ্গিং ব্রিজ, আর টিস্টা ভ্যালি দুরপিনডাড়া 360 ভিউ পয়েন্ট। তাকে হাফ ডে বলে প্যাকেজ আছে, ওটা 2000। মোটামুটি 2-2-2.5টার মধ্যে ওটা হাফ ডেটা কমপ্লিট হয়ে যাবে। কখন বেরোতে হবে? সকালে 9টা। ও আচ্ছা, 9টায় এসে আবার বাইখানে এসে লাঞ্চ করা যেতে পারে। থ্যাংক ইউ দাদা। চলো এবার আবার ডাইনিং টেবিলে যাই, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। তো ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। তো ব্রেকফাস্টে কি আছে চলো দেখে নিই। দেখো এখানে আছে পরোটা, একদম পাতলা পাতলা পরোটা, আর এদিকে আছে ঘুগনি, আর এখানে আছে ডিম সেদ্ধ, একদম মরিচ নুন টুন দিয়ে একদম সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। এবার খেয়ে নিই। তো ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। এই তিনচুলে হামরো হোমস্টে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা।